আমরা প্রশ্ন উত্তরে যাব। বিসমিল্লাহ। হালাকায় উপস্থিত থাকার ফজিলত সম্পর্কে জানতে চাই। কি অসুস্থ করে অনুগ্রহ করে আপনি এমন একটা জিকিরের হালাকাতে বসা মানে কি জানেন? ফেরেশতারা আপনাদেরকে রহমতের ডাঁদে ঘিরে নেয়, অপর থেকে প্রশান্তি বর্ষিত হয়। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ওদেরকে ক্ষমা করো, দয়া করো। আমরা তো হুজুরের দোয়া নিয়ে ব্যস্ত। হুজুর বলবে আল্লাহ ক্ষমা করো, মাফ করো, জান্নাত দাও, মুক্ত মুখ। ওই দোয়া কি কবুল হবে? ফেরেশতাদের দোয়া তো কবুল হবে ইনশাআল্লাহ। আপনি এখানে আসবেন, হালাকার যে আদব মেনে চলবেন এবং এই নিয়তেই বসবেন যে আমার প্রতি আল্লাহর প্রশান্তি নাজিল হবে, আমি আল্লাহর রহমত পাবো। এবং এই সমস্ত জিকিরের মজলিসেই কি আল্লাহর কি রহমত থাকে। এই জন্যে এই ধরনের হালাকাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার আমাদের। যেখানে হবে আমাদের হয়তো মানসিক, শারীরিক, পারিবারিক অসুস্থতা থাকতে পারে, তারপর আমরা থাকার চেষ্টা করব। এমন ফজিলতপূর্ণ আল্লাহ নবী আলাইহিস সালামের মসজিদ নববীতে কোরআন সুন্নাহর দার্স হচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে বললেন, আরে তোমরা বাজারে ব্যস্ত আছো, ওই যে মসজিদ নববীতে রাসূলের মিরাজ বন্টন হচ্ছে, সবাই দোকানপাট বন্ধ করে দৌড় মসজিদ নববীতে। যারা বুঝার তারা তো গিয়ে বসে গেছে, যারা অবুঝ তারা কিন্তু আবার ফিরে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার আসে, কই আবু হুরায়রা, কই কিছু তো বন্টন হচ্ছে না। কই তোমরা দেখো না ওখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, ওটাই তো রাসূলের মিরাজ, ওইটা নবুয়তের কি মিরাজ। এখানে নবুয়তের মিরাজ বন্টন হয় এই হালাকার মধ্যে। আল্লাহু আকবার। রাসূল এটাই রেখে গেছে, লা ইয়ারসুনা দিনার ওয়ালা দিরহামা, টাকা পয়সার মিরাজ না, এটা ইলমের, কোরআন সুন্নাহর। আর এই কোরআন সুন্নাহ ইলম কি আর কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর দেওয়া মিরাজ নেওয়ার চেষ্টা করবেন, এটা খুবই জরুরি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজের ময়দানে এক মুসলিম আর এক মুসলিমের বিরুদ্ধে যেভাবে সমালোচনা করে সেভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে দেয় না, এতে করে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে না? হচ্ছে, কোনো সন্দেহ নেই। এবং আলোচনাগুলি যেহেতু বিভিন্ন গ্রুপের, দলের বিভক্তি সৃষ্টি হচ্ছে, এবং সবচাইতে গিবতের রাজনৈতিক ময়দান যেমন খুব গিবত, মানে কোন উঠলে আরেকজনের বিরুদ্ধে বলতেই হবে, শুধু গিবত না, তহমত দিতে হবে, অমুক এই সেই এটা করছে, চুরি, অমুক তমুক। ওখানেও তাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তাকওয়ার অভাব বন্ধুরা, তাকওয়ার অভাব। তাকওয়া থাকলে সে নিজের চিন্তা করতো, অন্যের চিন্তা করতো না। তাহলে আজ অন্যকে, আমি তো এর আগে অনেকবার বলছি, আপনাদের মনে নাই যে বাংলাদেশে একটা সুন্দর চমৎকার একটা নীতিমালা আছে, আমি ভালো কেন তুমি খারাপ। তো আমি যে খারাপ কি জন্যে? আরে তুমি খারাপ, তুমি যে ভালো কি, তুমি খারাপ তাই আমি ভালো। আমি ভালো হওয়ার জন্য কিছু দরকার নেই, শুধু দাপট দরকার, চাপা দরকার, মুখের বল দরকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ভালো অন্য খারাপ, এই চিন্তাটাই তো শয়তানের চিন্তা। সালাফদের ছিল যে বুঝি আমি বুঝি খারাপ, বাকি সবাই ভালো। সালাফরা ভাবতো কিয়ামতের মধ্যে ময়দানে যদি যাকে আল্লাহ ক্ষমা করবে না, আমি বুঝি ওই লোকটা, হাই 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 পেরেশান, আমি বুঝি ওই লোকটা। একজন মানুষ ওই জাহান্নামে যায়, আমি বুঝি ওই লোকটা হব, তাই পেরেশানে থাকতো। আর এখন উল্টা, যদি একজনই জান্নাতি হয় তো আমি, বাকি সব জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। কি কনফিডেন্স না জান্নাত, কারণ জান্নাত এখন কিনা বেচা করে, জান্নাত তো কিনা বেচা হয়। রব্বুল আলামিন জান্নাতের কাউকেই ইজারাদার বানান নাই, সম্পূর্ণটা তার হাতে। এ রব্বুল আলামিন তিনি যাকে চাইবেন, তবে আমল লাগবে, তার রহমা লাগবে। এই জন্য বন্ধুরা, এটা কঠিন, আসলে
এই ধরনের আলোচনা শুনবেন না, আপনারা যাবেন না, অংশগ্রহণ করবেন না। কারণ আপনি শুনলে ও গীবত করছে, আপনি শুনছেন, দুজনে সমান পাপী, কোনো সন্দেহ নেই। এরকম বক্তাকে বলবেন দাঁড়ান, কথা বলা বন্ধ করেন, ভাগেন, ভালো কথা বলেন, জানগা, আর না হলে আপনি এখান থেকে জানগা। উচিত না আপনার জন্য। শেখ সিজদার সময় দুই হাতের কোনোই জমিনে না বিছিয়ে রেখে যদি কোনোই দুই হাঁটু সাথে লাগাতে রাখি তাহলে তা কি বৈধ হবে? মাটির মধ্যে দুইটা এভাবে কুকুরের মতো, নামাজের চারটা পশুর মতো করতে রাসূল নিষেধ করেছেন। কুকুরের মতো দুই হাত বিছাতে, আর শিয়ালের মতো ডানে বামে দেখতে, মুরগির মতো ঠোকর দিতে, খালি ঠোকর দিবার উঠবেন আর বসবেন সেজদাতে, খালি উঠবেন, একবার সুবহানাল্লাহ বললেই বাস, মানে তিনবার বলাই যায় ইমাম সাহেব উঠে গেছেন, সুবহানাল্লাহ। আর একটা কার মতো, উটের মতো বসতে উঠতে। তো কেউ যদি হয়তো অসুস্থ ফিল করছে, বয়স হয়ে গেছে, হাত দুটো উঁচে রাখতে পারছে না, তাতে হাঁটুর সাথে লাগিয়েছে, হাঁটুর সাথে, মাটির সাথে না, লাগাতে পারে প্রয়োজনে। তবে আল্লাহর নবী আলাইহিস সালাম সেজদা কিভাবে দিতেন? সেজদা দিতেন তো তার এই বগলের শুভ্র সাদা জায়গা দেখা যেত। তো ইমাম দেখা পুরা, তো আপনি মুক্তাদি হয়তো আরো পাশে আছে, ভাবা একজনকে গুতা দিয়ে ফেলাই দিয়ে না, কিন্তু আপনি কমপক্ষে তো, কারণ সুন্নত হলো দুই বাহু দুই পাঁজর থেকে আলাদা রাখা, মাটির সাথে না লাগানো, হাঁটুর সঙ্গে না লাগানো। কিন্তু কেউ যদি কোনো কারণে লাগিয়ে যায় হাঁটুর সাথে, লাগালে তার নামাজ হয়ে যাবে, তবে উত্তম না। মানে আপনি সুস্থ বা গায়ে শক্তি আছে, করবেন না। সাহাবাদের অধিকাংশের নাম ইসলাম প্রকাশিত হওয়ার আগে রাখা, তাদের নামের অনুকরণ করে নাম রাখা সময় কি ওই নামের অর্থ সম্পর্কে জানতে হবে? জি, জানতে হবে, কারণ ওদের নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। ওরা ইসলামী কি বলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত মানত, কিন্তু শিরক ঢুকে গেছিল, কুফর ঢুকে গেছিল। হ্যাঁ, তাদের নামকরণগুলো পরবর্তীতে কিছু সংস্কার হয়েছে, কিছু হয় নাই। তবে আপনি অবশ্যই নাম, সব নাম রাখা যাবে না। যে নামগুলি ইসলামিক নাম সেগুলি রাখতে হবে, যেগুলো অইসলামিক সেগুলি বর্জন করতে হবে। যদি সেই নামের কোনো অর্থ জানা না থাকে তাহলে কি ওই নাম রাখা মাঝে মাঝে তলহা নামটির অর্থ কি? তলহা, তলহা যেটা তলহা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, দেখতে হবে। তলহা নাম রাখা যাবে, যেহেতু আল্লাহর নবী নাম স্বীকৃতি দিয়েছেন। যেমন ধরেন যেমন ধরেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে না? যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাম হুনাইনের যুদ্ধে বলেছেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। যদি না রাখা যেত তাহলে রাসূল বলতেন না। তা যারা বলছে রাখা যাবে, যাবে, তবে না রাখাই ভালো। সাহাবা এবং মহিলা সাহাবাদের নামগুলো নিয়ে কি আলাদা কোনো কিতাব আছে? সেখান থেকে সন্তানদের নাম রাখার দিক নির্দেশনা পাওয়া যায়। জি, এমন বই আছে, সুন্দর সুন্দর বই আছে, ইংলিশে, আরবিকে এবং বাংলায়। সেই নামগুলি আপনি সেই বইগুলিকে, তবে কনফার্ম হবেন। আজকাল মিস্টার গুগল দিয়ে সার্চ করে কিছু নাম রাখে, যেখানে অর্থ উল্টাপাল্টা বলে, বানান উল্টাপাল্টা করে। একজন নাম রাখছে কি মানহা। মানহা কি? মানহা তো কোনো আরবি শব্দ হয় না, মিনহা হতে পারে, মিনহা গিফট। মানহা কোথায় বলছে? মিস্টার গুগল বলছে মানহা। এটা তো হলো না। অনেকে একজন বলতেছে আমাকে মেয়ের নাম কি, আমিরা। আমিরা মানে কি? কুইন, রানী বা কুইন। এখনই আমাকে বলছেন আমরা দেখেছি নামটা হলো কি আমারা। আমারা তো এরকম কোনো নাম হয় না, একটা ইমারা হয়, ইমারা হয়, আমিরা হয়। আমারা তো এরকম কোন শব্দ আরবি ডিকশনারিতে এরকম এরকম কোনো তার ওজন পাওয়া যায় না। পরে আমাকে, মানে আমার খুবই সিরিয়াস বোনটা, সে আমার কিছুক্ষণ পরেই আকিকা দেওয়া হবে, কনফার্ম, আমাকে একটু প্লিজ। তো আমি কিছুক্ষণ পর ফোন দিয়ে বললাম, আপু
আপনি নামটা পেয়েছেন কোত্থেকে, ওইটা আমাকে পাঠান। দেখি না আরবিতে আমিরা লেখা আছে, ওইটারই গুগল মিস্টার আমারা করে দিয়েছে। তখন ও বললো যে না এটা আপনি আমিরা, আমিরা মানে হ্যাঁ ওইটাই অর্থ। তাহলে কথা হচ্ছে কি যে আপনি বিষয়গুলি কনফার্ম হবেন, না হলে কারোর কাছ থেকে জেনে নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর সিফাত স্বীকার করে না, যে ব্যক্তি আচ্ছা কুফরি আকীদা পোষণ করে কিন্তু ঠিক মতো সালাত আদায় করে না, সেই ব্যক্তি যদি ইহুদিদের পণ্য বয়কট করে, তার ওই বয়কটের কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? আমরা একটা আজব জাতি, রাসূলের জন্য যাব প্রাণ দিয়ে দিবে, শহীদ হয়ে যাবে, রাসূলের আদর্শ মানবে না। কোরআনের জন্য ওই যে একবার কি হলো না যে কোন এতে মন্দিরে কোরআন বা কি যেন পায় গেছিল, হ্যাঁ শহীদ হয়ে গেছে, বাট কোরআন সে পড়বে না। তাহলে ইহুদিদের পণ্য আপনারা জানেন, এর আগে একবার বলছিলাম কখন মনে হয়, ইহুদিদের পণ্য বয়কটের মাধ্যমে ইহুদিরা এবং প্রোডাক্ট যে করে কোম্পানি আরো বেশি লাভবান হয়। ওরা একটা ওই ধরনের খেলা খেলে, এরপরে এটা নিয়ে হইচই হয়, বয়কট করা হয়, সামনের দরজা দিয়ে বিক্রি দাম কমাই দেয়, পিছনের দরজা দিয়ে ওরাই মিছিল করে, ওইদিকে পিছন দিক দিয়ে কম দামে পায়, তাই কিনে নাই। আর এইখানে ইহুদিরা তাদের কি দেয়, ভর্তুকি দেয় ওই কোম্পানিকে। ওদিক থেকে লাভ হলো ইহুদি, দুদিক থেকে লাভ হলো, এগুলি হলো বাস্তবতা। তাহলে নামাজ পড়ে না, কুফরি তার আকীদা, সে আর এক কাফের বিরুদ্ধে বয়কট করা, পণ্য বয়কটের কি মূল্য হতে পারে? যখন আমেরিকা সৌদি আরবের কথা বলি মনে পড়লো, আমেরিকা যখন হামলা করলো কোথায়, ইরাকে, তা আমি একটা প্রোগ্রামে গেছিলাম, একজন লাফাই উঠে খুব সৌদি আরবে। তা আমি বললাম যে ভাই একটু বসেন, ঠিক আছে আপনার প্রশ্ন বুঝেছি। আমি বললাম আপনি কি আজকের ফজরের নামাজ পড়েছেন জামাতে? কথা বলে না। আপনি কি ঘরেও পড়েছেন? কথা বলে না। তাই আমি বললাম, জনগণকে বললাম যে এটার কি অর্থ বোঝা যাচ্ছে, উনি নামাজ পড়ে না, এটা পড়েছে, আপনি কিছু বলছেন না কেন? নিজেই বললেন না আমি আজকে পড়তে পারি নাই। তা আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনি আর জর্জ বুশের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি কি নামাজ পড়েন? চেহারা কই নামাজ পড়ে না, মানে ওই প্রশ্ন করার জন্য আসছে আজকে, আমাকে পাকড়াও করবে। সৌদি আরব কেন এর পক্ষে, আমেরিকার পক্ষে? তা আপনার এই বিপক্ষে গিয়ে ফায়দাই কি? এই ধরনের আমাদের অনেক মানুষই আছে, এটা আসলে খুব দুঃখজনক। মানে কিছু বাহ্যিক জিনিস দেখালে বুঝি ইসলাম হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও হিকমা এর মধ্যে পার্থক্য কি? ইলিম ও হিকমার মধ্যে পার্থক্য কি? ইলিম তো হলো নলেজ, জ্ঞান। হিকমা বলা হয় প্রতিটি কথা কাজ নিপুণতার সাথে, দক্ষতার সাথে যথা স্থানে রাখা। যেই কথাটা যেখানে বলতে হবে, যেই কাজটা যেখানে যেভাবে করতে হবে, তাকে বলে হিকমত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেন নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো সুন্নতগুলি কি হিকমত। যেই কথাটা বলার বলেছেন, যেই কাজটা করার করেছেন, তাকরীর যেটা সমর্থন করার সমর্থন করেছেন, অসমর্থন করেছেন। এই জন্য রাসূলের সুন্নতকে হিকমা বলা হয়। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয়। আল হিকমাতু আল হিকমাতু দাল্লাতুল মুমিন আও দাল্লুল মুমিন। তাহলে হিকমতটা হচ্ছে ইলমকে যথাযথ ব্যবহার করা। আমরা হিকমতের নামে অনেকে কি করি, মিথ্যা বলি। একদল আছে কি মিথ্যাকে হালাল করার জন্য, আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যাকে হালাল করার জন্য তুকিয়া, শিয়াদের তুকিয়া, মানে ভিতরে একটা বাইরে একটা, এটাকে বলা হয় মুনাফিকি। তো মুনাফিকি বললে ধরা খেয়ে যাবে, তাই কি তুকিয়া। এবং কোরআন থেকে দলিল নাই, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা। কই যে আল্লাহ বলছেন বাঁচার জন্য কি মিথ্যা বলো, তুমি তুকিয়া করো, নাউজুবিল্লাহ। আবার আরেক দল কি হিকমতের নামে মিথ্যা বলা, মিথ্যাকে হিকমত বলে জায়েজ মনে করে। আরেক দল কি করে ফজিলতের নামে মিথ্যা, ফজিলতের বোনাসের নামে যত মিথ্যা বলতে পারো বলো।
আরেক দলকে কাশফ হয়, ইলহাম হয়, স্বপ্নে দেখে। এগুলি সব ইসলামী পরিভাষা, আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা বলার জন্য মসজিদে বৈশা, ওয়াজ মাহফিলে বৈশা। তাহলে এরা মানুষের সাথে কত মিথ্যা বলতে পারে, দুনিয়ার ক্ষেত্রে কত বড় মিথ্যা করতে পারে চিন্তা করতে পারেন। কিন্তু এইভাবে তারা করে যাচ্ছে। খেলাফত ও ইমারত এর মধ্যে পার্থক্য কি? মাশাআল্লাহ, বিসমিল্লাহ। খেলাফত, আপনাদের এখানে একটা কথা বলি। আমাদের দেশে দেখবেন খেলাফতের যারা কথা বলে একটা আয়াতের অপব্যাখ্যা করে এবং সম্পূর্ণ এটা মিথ্যা তাফসীর। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন জমিনে খলিফা তৈরি করতে চাই। খলিফা একজন। ফেরেশতারা বললেন যে তারা ফাসাদ, বিপদ করবে, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে তারা বলতে চায় খেলাফা মানে কি আল্লাহর খলিফা? মানুষ আল্লাহর খলিফা? খলিফা বলে কি ইসলামাভিষিক্ত, আমি চলে গেলাম, আমার জায়গায় আরেকজন আসবে। খালফ থেকে খিলাফা, পিছনে আমি গেছি, আমার পরে আরেকজন আসবে। এরা বলে কি ইনসান হচ্ছে, মানুষ হচ্ছে খলিফাতুল্লাহ ফিল আরদ, আল্লাহর খলিফা জমিনে। এটা 100% মিথ্যা কথা। এখানে খেলাফতের অর্থ হচ্ছে, খলিফার অর্থ হচ্ছে জিনদের পরে ইনসান আনতে চাচ্ছে এই দুনিয়াতে। মানুষ কি জিনদের খলিফা। দেখেন আপনাদেরকে একটা হাদিস শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, তাকে বলা হতো খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতুর রাসূল বলা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আসলেন দায়িত্বে, তাকে বলতে ধরলেন সাহাবা খলিফাতুর রাসূল, বলে লা, নো, নট এলাও, আমি খলিফা না। রাসূলের খলিফা কে ছিল? আবু বকর। আমি আমিরুল মুমিনিন, মুমিনদের কি আমির। তাহলে খেলাফত, রাসূল বলছেন আল খিলাফাতু 30 সানা, আমার উম্মতের খেলাফত কয় বছর? 30 বছর। 30 বছর 30 বছর খেলাফত করে গেছেন। এবং আবু বকর 2.5 বছর প্রায়, ওমর রাদিয়াল্লাহু 10 বছর, উসমান রাদিয়াল্লাহু 12 বছর, 6 বছর কি আলী রাদিয়াল্লাহু। ওই যে আবু বকরের 6 মাস শর্ট থাকলো, যে ওটা পূরণ করেছিলেন কে? হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু। এই পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার এই ছেলে, এর মাধ্যমে 2টা মুসলিমদের দলের মীমাংসা হবে। এবং উনি করলেন কি? কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এবং আলী রাদিয়াল্লাহু আনহুর এই 2টা দলে একটা কি রাজনৈতিক ব্যাপার নিয়ে, ওই যে উসমান রাদিয়াল্লাহু হত্যা নিয়ে চাপাচাপি, মানে রাজনৈতিক ময়দানে একটা কি হয়, উনি রাসূলের যে ভবিষ্যৎবাণী, উনি ছোট ভাই হোসাইনকে সাথে নিয়ে ইরাক থেকে, তখন তো রাজধানী ইরাকে নিয়ে গেলেন কার কাছে? শামে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ইস্তেফা দিলাম, এবং নিজে এবং ছোট ভাই হোসেন বায়াত করলেন, এবার আপনি রাজ্য চালাবেন। এরপরে 20 বছর চালালেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলামের ইতিহাসে এত দীর্ঘ সময় এবং এত যোগ্যতার সাথে, ইনসাফের সাথে মুসলিম বিশ্বে শাসন আর কেউ করে নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও যারা কাফের বলে, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলে তিনি লোভী, অমুক তমুক, এই সেই, তারা কি মনে করেন? তারা আবার খেলাফতের কথা বলে। তার রাসূল বলছেন 30 বছর খেলাফতের পরে কি আসবে? মুলুকিয়াত আসবে, রাজতন্ত্র আসবে। এবং সেটাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছিল। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এটাকে আমরা অস্বীকার করি। এখন তার খেলাফত নেই, যে খেলাফত খেলাফত চিল্লাই, খেলাফত মজলিস, খেলাফত খেলাফত খেলাফত। রাসূল বলছেন 30 বছর। এই খেলাফত কার খেলাফত মিয়া? বলছেন এমারাত হলো রাষ্ট্র পরিচালনা করার যে দায়িত্ব। এমারা মানে কি? আমির। আমারা আমির মানে নির্দেশকারী।
এমারা মানে যেখান থেকে দেশ পরিচালনা করার নির্দেশ করা হবে। এমারা সৌদি আরবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ইমারা থাকে, মানে কি বলে গণভবন, কি বলে গভর্নর ভবন, যেটা গভর্নর, আমির, গভর্নর। তাহলে আজ ইমারত কায়েমের জন্য এবং খেলাফত কায়েমের জন্য একদল, বড় দুঃখজনক হলো সত্য, গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের কুফরিবাদকে তারা নির্বাচন করেছিল, এটার মাধ্যমে ইমারত কায়েম, খেলাফত কায়েম হয়ে যাবে। অসম্ভব। কুফরি দিয়ে কখনো ইসলামের কিছু হবে না বন্ধুরা। তাহলে আমি বুঝতে পেরেছি মনে হয় ইমারত আর খেলাফত অর্থ। বাংলাদেশে কি দারুল ইমান এর অন্তর্ভুক্ত? দারুল ইমান হওয়ার জন্য শর্ত কি? আচ্ছা, আপনি তো পণ্ডিত মনে হচ্ছে মাশাআল্লাহ। দারুল ইমান দারুল হারব না দারুল ইসলাম, এটা হলো কথা। দারুল হারব যেখানে কি যুদ্ধ চলছে, দারুল হারব মানে কাফেরের দেশ, আর দারুল ইসলাম মানে কি মুসলিমদের দেশ। মক্কা ছিল দারুল হারব, হিজরত করে চলে কোথায় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দারুল ইসলাম মদিনায়, দারুল হিজরা। বাংলাদেশ এখন কিসের অন্তর্ভুক্ত? এটা কাফেরের দেশ? এই দেশে কি মসজিদ আছে, জামাত হয়, 5 ওয়াক্ত আজান হয়, খুতবা হয়? এই দেশে মানুষ কি, মেয়েরা পর্দা করতে পারে? পারে। এই দেশে কি আপনি কুরবানি করতে পারেন? হালাল পশু জবাই করে খেতে পারেন, নাকি বলে হারাম খেতে হবে? তাহলে এই দেশটাকে আপনি একদল দিন কায়েম করতে চাই কি হত্যা করে, কেতাল পার্টি, জাহাদ পার্টি। দিন কায়েমের 7টা বাতিল দলের কথা অনেক আগে বলেছি। ইমামাত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে শিয়া রাফেজিদের, হুকুমত কায়েমের মাধ্যমে দিন কায়েম হবে, এটা হলো ইখওয়ানি এবং আমার দেশের কিছু আছে যারা। আর একদল বলছে না না না, ওয়ালায়াত কায়েমের দিন কায়েম হবে সুফিরা। আর দল বলে ফজিলত কায়েমের দিন কায়েম হবে। ফজিলত কায়েম মক্কায় গিয়ে নামাজ পড়লে 1 লাখ নেকি, আর ওদের আরাফাতে গিয়ে নামাজ পড়লে 49 কোটি। আরেকদল বলে না, তরিকত, পীর সাহেবরা একটা তরিকা লাগবে, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ তাহেরিয়া, কেউ কাদেরিয়া, তরিকা ছাড়া হবে না। আরেকদল বলে না, মাযহাব কায়েম হতে হবে। আমার দেশের যত কওমি মাদ্রাসা, এদের দিন মানে মাযহাব, তাও আবার হানাফি মাযহাব। এবং হানাফি মাযহাব ওলামারা বলেছেন আবআদুল মাযহাব মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে সবচেয়ে দূরের মাযহাব কি? হানাফি মাযহাব। এবং ভারত মহাদেশের হানাফি মাযহাব আরো দূরে। কি এটা শরবত দিয়েছেন না চা দিয়েছেন? ঠিক আছে, সমস্যা নাই, মাঝে মাঝে খেয়ে নি, সমস্যা নেই বন্ধুরা। তো মাযহাব, এই মাযহাবগুলিতে যান, মাযহাবের বাইরে কোনো দিন নাই এদের, শুধু হানাফি মাযহাব নিয়ে তারা ব্যস্ত। তাও আবার ভারত মহাদেশের হানাফি মাযহাব। আপনি তুর্কিতে যান, আপনি আরব দেশ যান, হানাফি মাযহাব আছে, ওদের মাঝে এদের মাঝে কোনো মিল নেই। এদের মাযহাব সবচেয়ে বড় সমস্যা হলো, আজকে আমি খুতবাতে বলেছি যে হানাফি মাযহাবের ফিকুল আসগার, ফরু মানে ফিকা, ছোট ফিকা মাসালে এরা হানাফি, তারপরও বেশ কিছু মিলে, কিন্তু আকীদাতে তারা কি মাতুরিদি মাযহাব, এটা ফিরকা, এটা মাযহাব। আরেকটা কথা আপনাকে বলে রাখি আজকে, চমৎকার শুনে রাখেন মিজান ভাই। যদি আকীদায় বেদাত হয়, যেটা আকীদাতে, উসুলি, ইমানি মূল জায়গাতে, ওটাকে বলে ফিরকা। ওই যে সাতাফতারিক উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, 73 দল হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। এরা সব কি ওই আকীদাতে গন্ডগোল। আর যারা আকীদাতে গন্ডগোল না, ফিকহ মাসলাতে, এখন হাত কোথায় বাঁধবে, কি করবেন, কিছু আছে না, আজান ডবল দিবেন না, দেবেন, কিছু আছে কিনা এরকম, হজের ফরজ কয়টা বা সুন্নত বা নিয়ে কিছু কম বেশ আছে না, আছে। এই মাযহাবের মধ্যে যে সমস্ত দল, এরাকে বলা হয়, মানে এই ফিকহের আসগারে এরাকে বলা হয় কি মাযহাব। কি বলা হয়? এদেরকে ফিরকা বলা হয় না। তা আহলুস সুন্নাহ জামাতের 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি।
এগুলো মাযহাবের কিন্তু ফেরকা না। অনেক ওস্তাদিরা আছে ওই ফেরকার হাদিসে এই 4 মাযহাবকেও ঢুকাই দিয়ে জাহান্নামী বানাই দেয়। এটা খবরদার করবেন না, এটা ভুল না। মাযহাব এটা আইডিওলজি, একটা চিন্তা ভাবনা বা ব্যাখ্যা থাকে না। আমরা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পাঞ্জারি ফাঞ্জারি কি কি যেন আছে না, হ্যাঁ কি কি ভালো চলে এখন কি চলে না, হ্যাঁ। তাহলে এই যে এইগুলি তো ঠিক এরকম 4 জন ইমামে 4টা আমাদেরকে দিয়েছেন, কোনটা চূড়ান্ত সেটাই তো নিবেন। কিন্তু একটাতে ফেল করছেন তারপর ওইটা পড়বেন, আরে যেটাতে ফেল ভালো রেজাল্ট করে না সেটাও কি বাজারে বিক্রি হয়। কিন্তু মাযহাব মানতে গিয়ে তো 50 আমরা যেটা ফেল ওইটাও মানি, কেমন হয় এটা? তাহলে মাযহাব কিন্তু ফিরকা না। কিন্তু এখানে আমাদের দেশে হানাফি মাযহাবে যে আকীদা, সেক্ষেত্রে ফেরকার মধ্যে ঢুকে গেছে। আকীদার ক্ষেত্রে মাযহাবে আর থাকে নাই। পার্থক্যটা সূক্ষ্ম কি বুঝতে পেরেছেন আপনারা বন্ধুরা? এই জন্যে ফিরে আসি আমার ভাইয়ের প্রশ্নের, যে বাংলাদেশকে আমরা দারুল কুফর বলতে পারবো না। কাফের আছে, কুফরি আছে, তাগুতি আছে, বাট এটাকে দারুল কুফর আমরা এটা বলছি না যে ইসলামী রাষ্ট্র বা মুসলমানদের দেশ, মুসলিম দেশ, মুসলমানদের দেশ। আল্লাহ আলম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, রাজনৈতিক উদ্দেশ্য রাস্তায় মানববন্ধন করা কি জায়েজ? আমি শুনেছি সৌদি আরবের আলেমরা হরতাল, মিছিল ও মিটিংকে হারাম বলে ফতোয়া দিয়েছেন, একটু বুঝিয়ে বলবেন? আসলে সালাফি যেটা আমরা বলি, সালাফ মানে কি? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের। আমি বলেছি যে আমাদের কোরআন এবং বিশুদ্ধ হাদিস, জয়ীফ জাল আউট করে দেন 1 নম্বরে। 2 নম্বরে এই কোরআন সুন্নাহকে বুঝতে হবে, সালাফদের বুঝে বুঝতে হবে। সাহাবা ইকরাম কি কোরআন সুন্নাহ বুঝেছিলেন? আচ্ছা, সাহাবীদের যুগে কি জয়ীফ হাদিস ছিল? কোন হাদিসকে কি সাহাবীদের কারণে জয়ীফ বলা হয়েছে যে এই সাহাবী জয়ীফ ছিল তাই হাদিসটা জয়ীফ? কুল্লুহুম উদুল, কুল্লুহুম সিকা। তো পরবর্তীতে তাহলে যেখানে অথেন্টিক ওইখানে যান না, আপনি অরিজিনাল শোরুমে যান না, শোরুম থেকে নিয়ে এসা আরো 2টা মিক্স করে বলছে সবই জাপানি, সেখানে আপনি যান কেন ভাই? তাহলে নিরাপদ তখনই হবে যখন কোরআন বিশুদ্ধ হাদিস বলবেন, এবং আরেকটা কি, সালাফদের বুঝ দিবেন। কোরআন সুন্নাহর এই সমস্ত বুঝে এই ধরনের মানববন্ধনেই বলেন, আর মিছিল মিটিংই বলেন, আর শান্তিপূর্ণ বলেন, অশান্তি বলেন, আর মৌন মিছিল মানে কথা বলবে না, লাঠিসোঁটা থাকবে না, কাউরে আপনি মতকে কাজকে অসমর্থন করছেন, কাজে আপনাকে রাস্তায় নামতে হবে, এটা সালাফদের বুঝের বহির্ভূত। বাকি কেউ যদি সালাফি দাবি করেন, সেই জন্যে সালাফি কিন্তু এটা কিন্তু কোনো সার্টিফিকেট না, এটা লেবেল না, এটা কিন্তু কোনো সাইনবোর্ড না, এটা কাজের নাম, এটা আকীদার নাম, এটা মানহাজের নাম। আমরা অনেকে বুঝ করি, একটা নাম দিয়ে মনে করি নিচে থাকলে আমি সব হয়ে গেলাম। অন্য কারা হতে পারে, যে কেউ হতে পারে, বাট এখানে আসতে হলে আপনাকে আকীদা মাঝ থাকতে হবে। ঘরে তালিমের পদ্ধতি কি হবে? মহিলাদের দাওয়াত কিভাবে দেওয়া যায় সুন্নতের নিয়ম অনুযায়ী? কোন কিতাবগুলো দিয়ে এলে দাওয়াতের শুরু করা যায়? আচ্ছা, প্রতিটি ঘরে আমি বলবো লাইব্রেরি থাকা দরকার, প্রতিটি ঘরে, যার যতটুকু সমর্থন আছে। আর বেশি বই দরকার নাই, অনেক না, কিছু একটা তফসির রাখেন, একটা ফিকা রাখেন। আমাদের একটা ফিকা ছাপছে না, ইসলামী ফিকা, রাখেন ইনশাআল্লাহ 100% এটা। তারপরে আপনি হয়তো কিছু সাহাবীদের জীবনী অথেন্টিক রাখলেন, কিছু হয়তো আদব আখলাকের রাখলেন। আপনি অনেক বড় দরকার নাই, ছোট্ট একটা লাইব্রেরি রাখেন। প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন আপনার পরিবারকে নিয়ে আপনি বসেন, আপনি একদিন পড়েন, ছোট ছেলে পড়ুক, মেয়ে পড়ুক, ভাই পড়ুক, বলেন ভাই কি পড়লা, কি বুঝলা, এটা জারি রাখেন। প্রতিটি বাড়িতেই আমাদের তালিম হওয়া দরকার।
এখন আমরা মনে করি একটা বাড়িতে তালিম দিয়ে আশেপাশে সবকে ডাকতে নিয়ে এসে করতে হবে। অনেক সময় ফিতনা হয়, অনেক সময় ঝামেলা হয়, অনেক সময় দেখা গেছে যেখানে প্রেমপ্রীতি জড়িয়ে যায়, অনেক সময় পর্দার খেলাফ হয়, অনেকে বিভিন্ন করে। হ্যাঁ, যদি কেউ এমন হয় যে তিনি অনেকে দেখা যায় নিজেই সঠিকটা জানে না, উজু শিখাই উজুতে ভুল, নামাজ শিখাই নামাজে ভুল, সব জয়ীব জাল কথা বলে, না ওদের খবরদার জায়গা দেবেন না। যদি কেমন থাকে, প্রয়োজন হয় মসজিদ ভিত্তিক বা মাসা ভিত্তিক বা কোনো বাড়ি ভিত্তিক যেখানে নিরাপদ পর্দা এবং করতে চায়, অথেন্টিক হয়, করতে পারে। দেখলাম দিনাজপুরে আমি গিয়েছিলাম, সবচেয়ে পাক্কা বেদাতি মাজার ভান্ডারি পূজারি প্রতি সপ্তাহে নাকি ওই করে আজকাল মহিলাদেরকে নিয়ে মাইক লাগাই দিচ্ছে, জুমার দিন জুমার পর থেকে আসর পর্যন্ত ফড়াই দিচ্ছে সব। কে কে কি বলবেন? কিছু বলবেন তো বলো তুমি কে? হ্যাঁ, ভালো কাজ করছে, তুমি কেন বাধা দিচ্ছ? তো তুমি করলে বাবা তোমার ঘরের মধ্যে করো, মাইক লাগাইছো কেন বাইরে? বড় কঠিন। তাই বলবো যে হ্যাঁ, তালিম করেন। প্রতিটি মাই হচ্ছে কি মুআল্লিম। প্রতিটি মা এই পৃথিবীতে মার চাইতে বড় কোনো টিচার হতে পারে না। মুআল্লিম খাতিব হতে পারে, তিনি সবচেয়ে বড়, এবং তার হেল্পার হচ্ছে বাবা। হেডমিস্ট্রেস কে? মা। আর সহযোগী কে? বাবা। তো বাবা মা যেখানে আছে, স্কুল তো এটা প্রত্যেকটা বাড়ি তো আমাদের স্কুল হওয়া উচিত। আমরা শুধু স্কুলে না, আপনার বাড়ির স্কুল হওয়া দরকার। আমি বলবো যাদের সুযোগ আছে আপনার কাজগুলি করবেন। মনে হয় শেষ, এটা কি পরে দিলেন নাকি? শেষ হয়েছে। জাকুমুল্লাহ খের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবারও বলবো, তাকওয়ার বিষয়টা একদিনে হবে না। আপনার এই 6টা জায়গাকে শুরু করেন। 100 হয়তো আপনি কমাই নিয়ে আসেন, ভালো বাড়ান মন্দ কমান, ভালো বাড়ান মন্দ কমান, লাস্টে কি হবে? যেটা বাড়তেছে 100 হয়ে যাবে, যেটা কমতেছে 0 হয়ে যাবে, তাই না? আমি একটা যদি ভালোটাকে বাড়াতে থাকি, মন্দ কমাতে থাকি, একদিন দেখা যাবে। আর এইভাবেই কিন্তু আমাদের, হ্যাঁ, আমি মানুষ হিসাবে আমি হয়তো ভুল ভ্রান্তি করব, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি ভুলের মধ্যে থাকলে কেমন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া বোঝা এবং আমাদের জীবনে বাস্তবায়ন করা, এর মাধ্যমে দুনিয়া আখিরাতের আল্লাহর দেওয়া ওয়াদাগুলি যেন আমরা অর্জন করতে পারি। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।